জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। অবৈধভাবে ক্ষমতা দখল, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা। এরপরে সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা। জানাবো আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন। এরপরে ফিরে এসেছে আওয়ামী লীগ এবং সবশেষে জানাবো শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা। অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেছেন বঙ্গবন্ধু কমিশন ও পরিষদের চেয়ারম্যান প্রবাসী ডক্টর রাব্বি আলম। মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে, দেশব্যাপী হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট শুরু করেছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতারা। সংবাদ সম্মেলনে রাব্বি আলম বলেন, গত ২৮ সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানের আদালতে। প্রায় গত ৪ সপ্তাহ পরে গত ২০ নভেম্বর উক্ত মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে। উক্ত মামলাটি বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ফাঁকে গত ২৪ সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখেই বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন। এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাব্বি আলম। অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন বলে জানান। মহানগর সমন্বয় কমিটি অবাঞ্ছিত ঘোষণা। সদ্য ঘোষিত কুমিল্লা মহানগরের বৈষম্য বিরোধী সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে জেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বঞ্চিতরা পাল্টা কমিটি ঘোষণা করেছে। প্রতিবাদ সমাবেশে বিকেলে ঘোষিত কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানও দেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিন বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কালে ঘোষিত কমিটিতে সমন্বয়ক ছিলাম। যারা এই কমিটির ঘোষণা দিয়েছেন, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখলাম, এই কমিটি আপনারা কিভাবে ঘোষণা দিলেন? যারা আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখেছিল তাদের কাউকে তো আমি এখানে দেখছি না। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিলাম তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই কমিটিতে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আন্দোলনের সময় আমাদের যাদেরকে সমন্বয়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল তাদের মধ্য থেকে নবগঠিত এই কমিটিতে 10 জনকে রাখা হয়েছে কিনা আমাদের সন্দেহ রয়েছে। নবগঠিত এই কমিটির অনেক সদস্যই এই কমিটিকে এখন অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা এই কমিটি মানি না, তাই আমরা নিজেরাই কমিটি গঠন করেছি। আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন। নাশকতার মামলায় বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক এ জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, গত 10 নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগ নেতাদের আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করা হয়। আসামিরা জামিন নিতে আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এ সময় আসামিদের জামিন শুনানির সময় আদালতে উকিলদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। এক পক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক আসামি পক্ষের আইনজীবীরা আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের জামিন মঞ্জুর করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক সহ সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীকে আসামি করা হয়। এ পর্যন্ত বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৮০ জনের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন। গত ৫ অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। বান্দরবানে আওয়ামী লীগ নেতাদের আসামি করে ৫টি মামলা দায়ের করা হয়।
আওয়ামী লীগ ইসকন লীগ হয়ে ফিরে এসেছে। পরাজিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্রে এখন ইসকন লীগ হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাগ। বুধবার 27 নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে অনুষ্ঠিত শোকসভা ও সম্প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, এই লড়াই জারি রাখতে হবে, কারণ স্বৈরাচারের দস্যুরা ছাত্রলীগ, আনসার লীগ, রিকশা লীগ এবং এখন ইসকন লীগ হয়ে ফিরে এসেছে। এরা যতবার ফিরে আসবে আমরা ততবারই শক্ত হাতে এদেরকে মোকাবেলা করব। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সম্প্রীতির সঙ্গে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করব। কিন্তু এখন ভারতের ইন্ধনে ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তারা বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে চট্টগ্রামে আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা চাই এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক। যারা দেশের ভালো চায় না তাদের এই দেশে থাকার অধিকার নেই। শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের সুফল যাতে জাতি ভাগ ভোগ করতে না পারে সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে ছাত্রদের ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন রুখে দিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রিফাত রশিদ। হান্নান মাসুদ বলেন, জুলাই বিপ্লব ছিল নজিরবিহীন, স্বাধীনতা যাতে মানুষ ভোগ না করতে পারে সেই লক্ষ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের শুরু হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েই। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে তারা কোনো বিভাজন তৈরি করবে না, আগামীতে কোনো দ্বন্দ্বে না জড়ানোর বিষয়ে তারা মত দিয়েছেন। আমরা বলতে চাই, বিভিন্ন মত, পথ ও দলের শিক্ষার্থী থাকলেও ক্যাম্পাসের ভিতরে কোনো দলের পরিচয়ে কাজ করবে না ছাত্ররা, সবাই সেখানে সাধারণ ছাত্র হিসেবেই থাকবে। আর আগামীতে রাজনৈতিক রূপরেখা কেমন হবে তা নিয়ে পুনরায় সব ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে মঙ্গলবার আলোচনায় বসা হবে বলে জানান হান্নান মাসুদ। সমন্বয়ক রিফাত রশিদ বলেন, ছাত্র জনতার ঐক্যের ভিত্তিতেই ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু এখনও স্বৈরাচারীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘাত সৃষ্টি করে ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। বুটেক্সে যে সংঘাত সৃষ্টি করা হয়েছে সেটি আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের মাঝে যে জাতীয় ঐক্য সেটি রক্ষার্থে আমরা একসঙ্গে কাজ করব।